চলে এসেছি এখানে ফেরিঘাটে। ফেরিঘাট থেকে পার হবো। ফেরিঘাট থেকে পার হয়ে কোথায় যাবো জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো হ্যালো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে আমরা আজকে একটা নতুন ভিডিও। কোথায় যাচ্ছি সত্যি আজকে আমরা? আমাদের বাঙালি ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, এখানে সবার স্বপ্নের জায়গা, যেটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন, বাপ অনেকক্ষণ লাগে নাকি যেতে? সেটা তো বলতে পারবো না। অলরেডি কিন্তু আমরা হাফ রাস্তা চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। এখান থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার বাসের জন্য ওয়েট করছি। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, এটা কিন্তু আমার লাইফের প্রথমবার যাওয়া হচ্ছে। আমারও প্রথমবার। চলো শুরু করা যাক। তো গাইজ, আমরা এইমাত্র বাস থেকে নামলাম। এখন আমরা কোথায় আছি? স্বরূপগঞ্জ ফেরিঘাট। এখান থেকে কিছুটা হেঁটে তারপর ওখানে আমরা আবার ফেরিঘাট দিয়ে ওপারে যাবো। গাইজ, এরকম দৃশ্য। টিকিট নিয়ে নিয়েছি আমরা। চলো এবার এখান থেকে যাবো ওপারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো গাইজ, ফেরিঘাট থেকে নেমে আমরা রাস্তা থেকে চলে এসেছি মন্দির দিকে যাবো। তো এখানে টোটো স্ট্যান্ড ভর্তি। আমি যতদূর সাজেস্ট করবো, এখান থেকে বেশি দূর মন্দির না, তাই না? হেঁটে যাওয়া যায়। দেখা যাক, হেঁটে যাই। ফার্স্ট টাইম এসেছি, তবে হেঁটে যাই। কি হয় তাদের। তো এখানে চলে আসলাম পায়ে হেঁটে, বেশিক্ষণ লাগলো না, 5 থেকে 6 মিনিট হাঁটলে লেগেছে। তো আমরা এখন আছি শ্রী চৈতন্য গড়িয়া মঠ। বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শির কুণ্ডলী টাইপের যেরকম স্ট্রাকচার করা ফটো। মাখন জুই থেকে শুরু করে শাসন, বকাসুর বধন, সব লেখা আছে। কালিয়া দমন, পুরো কাহিনীটাই এখানে চিত্রলিপির সাহায্যে তুলে ধরা হয়েছে পুরো। তো আমরা এখন সাধু কুটিরে আছি। এখানে সব সাধুরা যারা থাকে, এখানে সব এখানে থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য। পুরো জায়গাটাই একদম একটা শান্ত সৃষ্ট, কোনো উচ্চস্বরে কথা বলে নাকি, শান্ত, খুব সুন্দর জায়গাটা। অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো আমরা প্রায়, এটা সাধু কুটির না, এটা একটা মন্দির আছে এখানে ফটো তোলা নিষেধ, খুব নিষেধ আছে। ভিতরে খুবই লুকিয়ে ছিল। হ্যাঁ, আর বাইরেটা করার জন্য আমরা পারমিশন করে নিয়েছি, কোনো ভাগ্যক্রমে পেয়ে গেছি। রাধে নাম দেখতে পাচ্ছ এখানটার যা জায়গাটা। আর এখানে কিন্তু দেখলাম খুব শান্ত, কেউ কথা বলেন উচ্চস্বরে। জায়গা শুধু দেখো। ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে, যেটা আমাদের ইস্কন মায়াপুর মন্দির। হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেষমেশ কিন্তু আমরা পৌঁছে গেছি। কোথায়? আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দির। দেখো কত সুন্দর মনোরম দৃশ্য, আর কত লোক এখানে এসছে প্রতিনিয়ত দেখতে।
এখানে দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণ নাম হচ্ছে। আর এখানে একটা মহত্ব কি বলুন তো, এখানে নন স্টপ হরিরাম সংকীর্তন হয়, মানে অখণ্ড, মানে চলতেই থাকে, চলতেই থাকে, কেউ না কেউ করতেই থাকে, এখানে কোনো সময় থামবে না। দেখতেই পাচ্ছ দূরে। শনিবার যেতে ওইদিকে ওখানে রাখতে হবে। বিনামূল্যে জুতো রাখুন। তো এখানে জুতো রাখতে হবে, করার ভেতরে প্রবেশ করতে হবে। তো ভেতরে মন্দিরে প্রবেশ করতে গেলে কিছু করার নেই, এখানে লেখা আছে মোবাইল নট অ্যালাউ, এখানে রেখে দিতে হবে। মোবাইলটা দেখে যাচ্ছি, দেখি এসে আমাদের কি ফিল হলো, অনুভব হলো, সেটাই বলবো আর কি, করার নেই। দেখে ওখানে রেখে যেতে হচ্ছে। ভেতর থেকে এইমাত্র বেরোলাম সন্ধ্যা হতে দেখে, খুব একটা অন্যরকম ভেতরে মনোরম, একটা অন্যরকম আধ্যাত্মিক জায়গা, খুবই ভালো লাগলো। তো এখন আমরা বাইরে এসে ব্যাগটা আবার নিয়ে নিলাম, ব্যাগ মোবাইল সব সামাল দিতে হয়েছিলো, আবার নিয়ে তখন আসলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন 7টা বাজে, জায়গাটা যা অন্যরকম লাগছে। আরেকবার ঘুরবো ভেতরটা, চলো পরিদর্শন করে নিয়ে আসবো।